ইউরোপের অন্যতম বৃহৎ দেশ, উর্বর কৃষিজমি, শক্তিশালী শিল্প এবং বিশ্বের অন্যতম শস্য রপ্তানিকারক। কিন্তু আজ সেই দেশ ধ্বংসস্তূপ, লাখো মানুষ বাস্তুচ্যুত, আর প্রতিদিনই চলছে যুদ্ধের আতঙ্ক। কেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করল? ইউক্রেনের ইতিহাস কি? বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ? আর এই যুদ্ধ থেকে বিশ্বের কী শিক্ষা নেওয়া উচিত? চলুন আজ জানি ইউক্রেনের গল্প। ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। রাজধানী কিয়েভ। জনসংখ্যা যুদ্ধের আগে ছিল প্রায় ৪৪ মিলিয়ন। সরকারি ভাষা ইউক্রেনীয়। মুদ্রার নাম রিবিনিয়া। ইউক্রেনকে বলা হয় ইউরোপস ব্রেড বাস্কেট, কারণ দেশটির উর্বর কালো মাটি বিশ্বের সেরা কৃষিজমির মধ্যে একটি। গম, ভুট্টা, সূর্যমুখী তেল এবং বিভিন্ন কৃষি পণ্য রপ্তানিতে ইউক্রেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এছাড়া বিমান, ইস্পাত, তথ্য প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পেও দেশটির উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রায় 1000 বছর আগে কিয়েভিয়ান রাস পূর্ব ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ছিল। পরবর্তীতে ইউক্রেন বিভিন্ন সাম্রাজ্যের অধীনে চলে যায়। 20 শতকে এটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর দেশটি ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে শুরু করে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে এবং পরে সেটিকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে। এরপর পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় সংঘর্ষ শুরু হয়। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার যুক্তিগুলোর মধ্যে ছিল নিরাপত্তা উদ্বেগ, বিশেষ করে ইউক্রেনের পশ্চিমা জোটের সঙ্গে ঘনিষ্ঠতা। অন্যদিকে ইউক্রেন বলছে তারা একটি স্বাধীন দেশ এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার রাখে। এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখো মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং বহু শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানেও যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। ফ্রন্ট লাইনে নিয়মিত লড়াই, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন আক্রমণ চলছে। ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা পাচ্ছে। অন্যদিকে রাশিয়া তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। যুদ্ধের কারণে বিদ্যুৎ, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বড় ধরনের চাপে রয়েছে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে। খাদ্যশস্য, জ্বালানি এবং সার সরবরাহ বিঘ্ন ঘটায় অনেক দেশ অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যুদ্ধের আগে দুই দেশের মধ্যে কৃষি পণ্য, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে কিছু সহযোগিতা ছিল। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে এবং যুদ্ধের মানবিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইউক্রেনের গল্প শুধু একটি দেশের যুদ্ধের গল্প নয়, এটি স্বাধীনতা, নিরাপত্তা, ভূরাজনীতি এবং সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প। যুদ্ধে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। আমরা সবাই আশা করি একদিন শান্তি ফিরে আসবে এবং ইউক্রেনের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে দেখতে চান।